দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে আসে ফেক কল। এই নিয়েই যথেষ্টই বিভ্রান্ত দমকল কর্মীরা। প্রতিদিনই চলে এমন ঘটনা, এতে যথেষ্ট বিরক্ত। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকল কেন্দ্রে। ফলে আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা। এই দমকল কেন্দ্রে প্রায় ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙ্গরসিকতা। কারো আবদার, মোবাইলে রিচার্জ শেষ, একটু করে দেবেন প্লিজ। কেউ বা বলে মোবাইলে নেটওয়ার্ক নেই, তাই ফোন করেছে। কখনো শুনতে হয় নানান অশ্লীল গালিগালাজও। এ প্রসঙ্গে ওই কেন্দ্রের এক আধিকারিক জানান, যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর 101 ও দফতরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে, তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছেন দমকল কর্মী থেকে আধিকারিকরা। দমকল কর্মীরা জানান, তারা সর্বদা সতর্ক ও সজাগ। কোনো আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি। তবে তারা এও বলছেন, অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত ঘটছে। তবে সাধারণ মানুষ বলছেন যেন দমকল কর্মীদের অযথা ফেক কল করে বিরক্ত না করার আবেদন জানান। এ বিষয়ে ইসলামপুরের সাব অফিসার রোশন আলম কি বলেছেন শুনুন। ব্যাপারটা আমি শুনছি প্রায় সে ঘটনা এটা, যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায়। বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে। এখন প্রায় সে লোকের হাতে মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, প্রায় সে কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে। আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে। খুবই এটা খারাপ। সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোখার জন্য জনগণকে একটু সজাগ থাকতে হবে। কী নাম আপনার? পূর্ণ দাস। অন্যদিকে ইসলামপুরের বাসিন্দা পূর্ণ দাস কি বলতে চেয়েছেন শুনবো। হ্যাঁ, এখানে অনেক সময় দেখি, আমরা তো থাকি, তো সবসময় একটা অন্য নম্বর থেকে কল আসে, ফ্যাক কলগুলো আসে। ফ্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে। তো এটা যদি না আসে তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী বলছে। ফায়ার ব্রিগেডে ফোন আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে। এবার এরকম যদি কেউ চেষ্টা করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে। এর ফলে কতটা সমস্যা হয়? না, এখানে এরকম ফ্যাক করে তো খুব সমস্যা হয়। ফ্যাক করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো অ্যাক্টিভ থাকি, কেউ ফ্যাক করে হয়তো এই করলো, তখন আমাদের খারাপ লাগে যে না, একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা? আমি আমাদের স্যারকে তো জানিয়েছি, যে ওসি সাহেব আছে, অপূর্ব স্যার, ওনাকে জানানো হয়েছে। তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান? জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দেবেন না। ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন, আমরা অ্যাভেলেবল আছি। যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাবো। স্যার, আপনার নাম, কোন পদে আছে? আমার নাম রোশন আলম, সাব অফিসার, ইসলামপুর। তবে দমকলের মতন গুরুত্বপূর্ণ কেন্দ্রেও যখন মানুষ রসিকতার ঢঙে দেখেন, তা রীতিমতো নিন্দনীয় এবং গর্হিত অপরাধ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।